গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে একটা লাইফস্টাইল ব্লগ সারাদিনে শেয়ার করব। ফার্স্ট তো উঠে আমি আগে পুজো করে নিচ্ছি, আর বাইরে একটা ছোট পদ্ম ফুল গাছ আছে, ওখানে আজকে 2-3টে ফুল হয়েছে, তো ওগুলো আমি তুলে নিয়ে আসলাম। আর এখন পুজো করে নিচ্ছি। আর এত গরম যে আজকে আমি গোপালের চুলগুলো পরাইনি। আমার কেন জানি মনে হচ্ছিলো যে ওগুলো যদি পরাই ওরা আরও বেশি গরম লাগতে পারে, সেই কারণে শুধু টুপিগুলোই পরিয়ে দিয়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে পুজোটা করা হয়ে গেলে কিন্তু সারাদিনে সব থেকে মনে হয় বড়ো কাজটা করা হয়ে যায়, তাই না? তো পুজো করে নিয়ে যাব রান্নাবান্নার দিকে। আর এত বেশি গরম পড়ে গেছে যে মানে কি রান্না করব, কি খাবো, এটা ভাবতে ভাবতে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি। যারা যারা ব্লগটা দেখছো তারা বলো তো গরমকাল কে কে পছন্দ করো? এত গরম পড়েছে, তাও আমি কিন্তু বলবো আমি গরমকাল পছন্দ করি। আমি শীতকাল একদমই পছন্দ করি না। যতই গরম পড়ুক আমার কাছে মনে হয় গরমকালই শ্রেষ্ঠ। তো যাই হোক, এখন মা বাজার থেকে সব কিছু নিয়ে এসেছে, আর এগুলো আমি এখন ঢেলে নিচ্ছি। ময়দা, বিস্কুট সমস্ত কিছু ঢেলে নিচ্ছি। আর এত গরম, মানে ঘরের দরজা জানলা সব বন্ধ করে রেখেছি যাতে বাইরের রোদের তাপটা ঘরে না আসে। বাইরের রোদের তাপটা যদি ঘরে না আসে তাহলে কিন্তু ঘরটা তুলনামূলকভাবে কিছুটা ঠান্ডাই থাকে। আর বাজার থেকে আখের গুড় নিয়ে এসেছিলো। আর এই গরমকালে তো আখের গুড় ভিজিয়ে জল খাওয়াটা অত্যন্ত উপকারী। তো এই গরমে তোমরা আখের গুড় ভিজিয়ে প্রতিদিন জল খেতে পারো। তারপরে বাড়ির যারা কর্তা আছে, মানে যারা আর কি বাইরে কাজবাজ করে, অফিস কাছারিতে কাজবাজ করে কিংবা বাইরে থাকে, মানে রোদে কাজ করে, তো তাদের তো মাস্ট বি এটা খাওয়া, মানে প্রতিদিন খেলে খুবই ভালো। এটা অনেক বেশি এনার্জেটিক আর শরীরটাকেও কিন্তু অনেক ঠান্ডা করে। তো আমি কিছুটা গুড় ভিজিয়ে রেখে দিচ্ছি ফ্রিজে, কিছুক্ষণ পর জল বানাবো। তারপর আজকে চাদরটা তুলে ফেলেছিলাম, যে বেডশিটটা পাতা ছিল ওটা চেঞ্জ করে ভাবলাম এটা পাতি। কারণ হচ্ছে মানে বেডশিটটা আমি 3-4 দিনই হয়েছে পেতেছি। এত গরম পড়ে গেছে, মানে ভালো লাগে না একটা বেডশিটে ঘুমাতে। আর যদিও আমার একটু রোগ আছে কাছাকাছির, তো যাই হোক ওটা আমি তুলে ফেলেছি। আর যেহেতু শোয়ার সময় মাঝে মাঝে জল ছিটিয়ে শোয়া হয়, তো আর জল ছিটিয়ে শোয়া হলে না চাদর, মানে নর্মালি তো আমি সবই চাদরই সাদা, আর জল ছিটিয়ে শুলে সেই চাদরগুলো না হলুদ হলুদ হয়ে যায়, সেই কারণে দেখতে একদমই ভালো লাগে না। সেই কারণে চাদরটা আবার একটু পাল্টে নিচ্ছি। আর এখন দুপুর হয়ে গেছে। আজকে রেঁধেছিলাম ইঁচড় আর ডাল আর আমের চাটনি, ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এত গরম ছিল যে আমি দাঁড়িয়ে যে ভিডিও করবো, মানে রান্নাঘরে পাখা আছে কিন্তু পাখাটা চালালে গ্যাসের মধ্যে ফ্লেমে আর কি হাওয়া লাগে, তাই পাখাটা চালাই না। তো রান্না করতে করতে ঘরেই বসেছিলাম হাফ টাইম, তো তাই তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করা হয়নি। তা এখন বাজে দুপুর 2:10 আর খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি বেডশিটটা পেতে নিচ্ছি, আর এখন রেহানকে ঘুম পাড়াবো, কারণ বিকেলবেলা ওর আবার পড়া আছে। তো আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করো যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে, আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে যায়। তো এখন বিকেলের সময়, আর আমি এখন সব তরকারি ভাত ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। আর এতবার ফ্রিজ খোলা হচ্ছে যে জলগুলো প্রপার ঠিকঠাক ঠান্ডা হচ্ছে না। যাই হোক, এখন সব কিছু ঢুকিয়ে নিয়ে পরিষ্কার করে নেব। আর এই বিকেল টাইমটাতে না ছাদের ঘরে এত গরম নামে, মানে মনে হয় কি আগুনের গোলাপ হচ্ছে, এরকম একটা ব্যাপার। সব কিছু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ম্যাটটাও তুলে দেওয়ার টাইম হয়ে গেছে, এটা তুলে রাখবো। এটা আমি ওই পয়লা বৈশাখের দিন পেতেছিলাম, এটা কালারটা খুবই সুন্দর, তো এটা তুলে রাখবো। দেখি 2-1 দিনের মধ্যে এটা তুলে দেবো। আর এত গরম যে মানে অসম্ভব গরম, এই টাইমটায় ছাদের ঘরে ভীষণ গরম লাগে, ভীষণ। আর বাইরে তেমনই সুন্দর হাওয়া, মানে এতটাই হাওয়া, কারণ অনেক দিন ধরে আমরা ছাদে বসে থাকছি। গরমকালে কি করব, সন্ধ্যা হলে ছাদে বসে পড়ছি, রেহানকে পড়িয়ে এসে ছাদে গিয়ে বসে থাকছি, রান্নাবান্না করতেও ইচ্ছে করছে না। তো মা বলছে 2 দিন ধরে যে একবারে দুপুরে ভাত বেশি করে রান্না করে রাখো, ওটাই রাতে পান্তা করে খাবো। কারণ গরমে দেখবে বেশি রিচ খাওয়ার খেতেও ইচ্ছে করে না, একদমই ভালো লাগে না। তো এখন বিকেলে উঠে সব কাজবাজ সারছি, মাও ওদিক দিয়ে দোকানে চলে গেছে। আর আমাদের এই গামছার চাকাটা যতই গুছিয়ে রাখো না কেন কিছুতেই গুছানো থাকে না, সব সময় ঘাটে থাকে। আর এই যে রেহান যখনই দেখে আমি ক্যামেরা অন করছি, ও ঠিক ক্যামেরার সামনে এসে কিছু না কিছু একটা কার্য করবেই। দেখবে আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে, যখনই দেখবে যে আমি তাকাচ্ছি না কিংবা কিছু, তখনই এসে কিছু একটা করার চেষ্টা করে। তো
তো বিকেলবেলায় ঘরটা ঝাড় দিয়ে আমরা কিন্তু এক নেতা দিয়ে একটু মুছে নিই, কারণ না হলে পুরো পায়ে বালি লাগে। যদিও ঘরে আমি সারাক্ষণই জুতো পরে হাঁটি, কারণ হচ্ছে আমার পায়ের গোড়ালি প্রচণ্ড ব্যথা, সে কারণে আমাকে অল টাইম ডাক্তার বলেছে ঘরে জুতো পরেই হাঁটতে, না হলে ওই মানে ব্যথা কোনো দিনই কমবে না। তো ঘরে আমি জুতো পরেই হাঁটি। আর কিন্তু যখনই খালি পায়ে যেটুকুনি থাকি মানে পায়ের তলায় বালি লাগলে একদমই ভালো লাগে না, সেটা খুব বাজে লাগে। তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিচ্ছি, মুছে নিয়ে আবার রেহানকে রেডি করব। ভাবছি ওকে বিকেলে একটু জল বিস্কুট খাইয়ে নিয়ে যাব, কারণ এত গরম না, বাচ্চা কাচ্চাগুলোও খেতে চাইছে না, ওদের সারাদিন খাবার কম খাওয়াচ্ছি, আর ওআরএস নুন চিনির জল এগুলো বেশি করে খাওয়াচ্ছি। তো তোমাদের ঘরে বাচ্চা কাচ্চা যাদের আছে তারা কিন্তু মানে পেট ভর্তি করে খাওয়াতে হবে এমন না, যা গরম পড়েছে। তোমরা ওদের শরীরে হাইড্রেশনের মাত্রাটা ঠিক রাখো, খাবার কম খাক, জল বেশি খাক। খাবার কম খেলে কোনো ক্ষতি হবে না, কিন্তু জলের পরিমাণটা শরীরে কম হলে কিন্তু সেটা সমস্যা করতে পারে। তো সব কাজ কমপ্লিট, এখন আমি চোখ মুখ ধুয়ে নিয়ে রেডি করবো। আমি ভেবেছিলাম একটু গা ধুয়ে যাবো, কিন্তু সেটারও সময় হলো না, একদম টাইম হয়ে গেছে। আর আমি এখন এই যে বিছানাটা তুলবো, রেহানও ঘুম দিয়ে উঠে গেছে। আর এই ফুলের টবটা আমি জানলায় রাখতেই পারি না, কারণ আমাদের বাড়িতে ওই যে দুটো ছানা আছে যারা আমাকে এই ফুলের টবটা মানে জানলায় রাখতেই দেয় না। তো এটা আমি তুলে রাখি, ওরা যখন থাকে না সামনে তখন আমার জানলার কোনায় রাখি। আর এই কোলবালিশের কভারটা জানো তো ভরা হয়নি, কারণ কোলবালিশের কভার ভরতে আমার এত বেশি আলস্য লাগে, তো আমি এটা রেখে দিয়েছিলাম যে পরে ভরবো, আর নাহলে রিপনকে দিয়ে ভরাবো, কিন্তু ও আর ভরে দেয়নি। তাই বাধ্য হয়ে আমি ভরে নিলাম। কেন জানি না আমার কোলবালিশের কভার পরাতে একদমই ভালো লাগে না। তখন বিছনামাটি ছেড়ে নিচ্ছে, আর রেহানা ঘুম থেকে উঠে গিয়ে তো দেখলে বাইরে খেলা করছে। এখন ঝেড়ে নিয়ে টাইম হয়েই যাচ্ছে, ও 6:30 থেকে পড়া, ওকে সবার ফার্স্ট রেডি করব। তো এই যে চলে এসেছি, ওকে রেডি করে দিয়েছি। আর এখন একটু যে ওখানে ওয়ারেসগুলি রেখেছিলাম ওদের, আর এই ওয়ারেসের মধ্যে না 1 চামচ গ্লুকন-ডি দিয়েছি অরেঞ্জ ফ্লেভার, যাতে করে ওদেরকে ফ্রুটি বলে বুদ্ধু বানিয়ে খাওয়াতে পারি, শুধু ওয়ারেসের জল খায় না। আর এই অরেঞ্জটা যেহেতু একটু দিয়েছি ফ্লেভারটাও হয়েছে, আর ফ্রুটি মনে করে খেয়েও নিচ্ছে। আর এখন বই খাতা গুছিয়ে নিচ্ছি। আর এখানে স্কুলে বেশ 3 দিনের একটা ছুটি দিয়ে দিয়েছে, মানে 3 দিন গরমের জন্য ছুটি দিয়েছে। তো আবার যদি গরম থাকে তো ওরা মানে আবার নোটিশ পাঠিয়ে দেবে যে ছুটি থাকবে কদিন। তো এখন বেরিয়ে যাচ্ছি রাস্তায়, আর রাস্তায় বেরিয়ে না এত গরম লেগেছিল কি বলবো। তো এই দেখো এখানে ওর পড়া হয়ে গেছে, ও শুয়েছিল, আন্টি বই খাতা গুছাচ্ছে। তারপর আমরা খাচ্ছিলাম পেপসি, আর ওকে এখন একটা ডিম খাওয়াবো। তো ডিম সিদ্ধ দিয়ে বসিয়ে এসছে। আর আমাদের বাড়িতে দেখো এগুলো হচ্ছে কোয়েল পাখি, এগুলো কিন্তু সব কথা বোঝে, উত্তরও দেয়, কিন্তু কথা বলতে পারে না, মানে সাড়া দেয়। ওরাও দেখছে আমাদেরকে তাকিয়ে আমি কী করছি। তো এখানে 2টো ডিম সিদ্ধ বসিয়েছি, একটা রেহান খাবে আরেকটা আমি খাবো, কারণ আমারও একটু খিদে পেয়ে গেছিলো। তো ভাবলাম আমিও একটা ডিম সিদ্ধ খেয়ে নিই। আর আমার মা তো সন্ধ্যা থেকে বাড়ি থাকে না, তোমরা অনেকে জানো, কারণ আমার মায়ের একটা ব্যাগের দোকান আছে, মা ওখানেই যায়। আর আমি গিয়ে একা প্রতিদিন বসে থাকি, রেহানকে পড়িয়ে নিয়ে বাড়ি চলে আসি। তো কালকের জন্য আমি এখানে সবজি কেটে রাখছি, পুঁই শাক, কালকে পুঁই শাক করবো। ফ্রিজে একটা মাছের মাথা আছে, কাতলা মাছের মাথা, তো পুঁই শাক করবো বলে পুঁই শাকগুলো কেটে রাখছি, কারণ এগুলো রাতে কেটে রাখলে সকালে করতে বেশ সুবিধাই হয়, মানে ঝটপট করে বসিয়ে দেওয়া যায়। সেই কারণে ভাবলাম যে রাতে কেটে রাখি। আর এখন তেমন কোনো কাজই নেই, যেহেতু দুপুরে পান্তা ভাত করে রেখেছি, অল্প কটা ভাবছি পটল ভাজা করে নেবো, তাহলে হয়ে যাবে। আলু ভাজা করলেও হতো, কিন্তু আমার ইচ্ছে হলো পটল ভাজা করার। তো এই যে সব সবজি কেটে রেখেছি, সব কাজকর্ম সেরা হয়ে গেছে। আর এখন যাচ্ছি একটা নেমন্তন্ন বাড়িতে, মানে একটা শীতলা পুজোর নেমন্তন্ন ছিল আমাদের একটা কারিগর দাদার বাড়িতে, সেখানে এসছি। আর এখানে দেখো ঠাকুর ঘরটা কিন্তু অনেক বড়, পুরোটাই ঠাকুর ঘর। আর এত সুন্দর হয়েছে, মা শীতলার মুখটা এত সুন্দর, আর খুব সুন্দর করে সাজিয়েছে ওরা। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছুটা দেখছিলাম ঠাকুরের মুখটা এত সুন্দর। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা, দেখা হবে নেক্সট ভিডিও।